তার প্রমাণও পেয়ে গেলাম একেবারে হাতে নাতে। আচ্ছা দিদি, এটা কি দিলেন? আমার হাতের আংটি দিলাম। এটা কেন দিলেন? আমার ভক্তির প্রকাশ। মাকে দিলেন মানে সোনার? এটা আগে থেকে কি আপনার মানে ছিল, মানসিক ছিল? আমি মানসিক বলে নয়, আমি শুনেছি মা বাবা গায়ের গয়না করতে ভালোবাসে, আর নতুন দিতে চাইলেও ওনারা বলেছেন যে মায়ের মানে এখানে কি মানে গয়না খুলে মাকে দিয়ে দেওয়া হয়, তাই তো? সেটাই মা বেশি অনেকেই দিয়েছেন আজকে দেখলাম। হ্যাঁ, প্রথম কথা, মা আমাদের জীবন্ত, আপনারা এসে বুঝতেই পাচ্ছেন, দেখলেন ভক্তরা গা দিয়ে গয়না খুলে মাকে দিয়ে দিলেন। আর মা ভক্তদের বাড়ি যায়, ওটা আপনারা এই ভক্তদের মুখেই শুনতে পারবেন। আর কজন ভক্ত এসছে তাদেরকে মা স্বপ্ন আদেশ দিয়ে এখানে এনেছেন। একজন আমাদের সামনে আছে যিনি মায়ের স্বপ্ন পেয়েছেন, যে উনি মাকে সিঁদুর পরাচ্ছেন। তাই মা জীবন্ত, আপনারা আসেন মায়ের কাছে নিয়ে মনের কথা বলেন, মা অবশ্যই সব পূর্ণ করবে। দেখলাম অনেকে একেবারে নতুন শাড়ি গয়নাও মায়ের চরণে সমর্পণ করছেন। আপনি এখানে কতদিন আসছেন বলুন? আজকে নিয়ে 6 দিন। আচ্ছা, প্রথম যখন এসেছিলেন কি দেখে এসেছিলেন? ইউটিউব দেখে এসেছিলাম। মাকে আমি বলেছিলাম মন দিয়ে যে আমাকে একটু টানতে, মা টেনেছে। যাই হোক, মাকে দেখে আমার ভালো লেগেছে, তো বলেছি সোনার রূপো দিয়ে কাপড় দিয়ে মাকে যেমনি আমার সামর্থ্য আমি দেব মাকে। যাই হোক, মা 6 দিন, এই আজকে নিয়ে 6 দিন হচ্ছে। যাই হোক, ভালো করে পুজো দিতে পেরেছি, মায়ের সেবা করতে পেরেছি কিছু ভোগ দিয়ে। আপনি কি দিলেন এখন? কাপড়, সোনা রূপো কাপড় দিলাম, মায়ের পায়ের তোরা কাপড়, এই দিয়ে পুজো দিয়েছি। কালী পুজোর দিন মাকে নৃত্য প্রদর্শন করানো হ্যালো বাচ্চা, বলো। না না, কে বলেছে? না, ও ওখানটায় ছিল না। ও আমার কথাটা আমার কথাটা শোনো আগে, আমার কথাটা শোনো। কি হয়েছিল? না, ওরকম কিছু না। ডাক বাবু, মানে একটা মনের কামনা নিয়ে আসেন আপনাদের মেলা। বাইকে অন্তত চড়ে তো না এরকম ভাই, পুরো চাল আছে না ভাই? কোথাকার চাল? মন্দিরের চাল? বড় মন্দিরে এত চাল কোথায় দিয়ে আছে? গলিটা দাদা, ও মন্দির। ওই সেটা হচ্ছে লকডাউনের পর থেকে এই মন্দিরটা এখানে এসছে। আমাদের বাসিন্দাদের বাচ্চাদেরকে নিয়ে এই মন্দিরটা তৈরি তখন হয়েছিল, মানে প্রচার করার জন্য। এদেরকে দিয়ে ভিক্ষা টিক্ষা সাধারণ সব কিছু রকম করাতো। যখন এরা ইউটিউব সব প্রচার করলো, তখন এরা এই বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে দিল, দিয়ে তার মধ্যে একজনকে বাছাই করেছে, সে পাশের গলি অর্ণব নস্কর, ঠিক আছে? তাকে এখন বাবাজি বলরাম বলে এখানে চালনা করা হচ্ছে। সব থেকে বড় কথা, বস্তির লোকেদের বাচ্চাদের তো অ্যালাউ নেই। খুব ভুল ভবিষ্যতে যদি বাইরের ভক্তদের সাথে অ্যালাউ হয়ে যায় তো দিয়ে দেয় ভোগ, সেটা একটা কথা। তারপরে এখানে আর একটা কথা হচ্ছে, এখানে নাকি মা ছাদের ওপর উঠে নাচছে, হাঁটছে, কথা বলছে, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। তারপর এখানে দক্ষিণাটা কোনো 21 টাকা বা 11 টাকা কোনো গল্প নেই। এখানে 501 টাকা থেকে স্টার্ট হয়, এখন 28,000 13,000 এরকমভাবে চলে। তারপরেও আছে শাড়ি। এখানে কোনো কারোর যদি মনস্কামনা পূরণের জন্য যদি দেয় শাড়ি, সেই ছাপা শাড়ি এখানে অ্যালাউ নেই। মা নাকি 10,000 20,000 এরকম শাড়ি পরে, এরকম একটা ব্যাপার। তারপর বিভিন্ন তিথিতে বিভিন্নভাবে এরা প্রচার করে যে অমাবস্যায় এটা দিলে এই পূরণ হবে, বা পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ায় পুরোনো পাকা সোনা দিলে এই মনস্কামনা পূর্ণ হবে, বা কোনো ভক্ত যদি কোনো দেখে যে একে বস করা যাবে, তার নাম্বার তো নিয়েই নেয়,
প্লাস তাকে বলা হয় যে আপনি যে অর্নামেন্টটা পরে আছেন ওইটাই আমাদের দরকার, মা আপনাকে খুশি করে ওটাই চেয়েছে, এইরকম ভাবে প্রচার করা হচ্ছে। আর আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এতটাই ব্লক, এরা এমন ব্যবসা করে চাল কলা সব কিছু নিয়ে নাম লিখে স্টক করে দেয়, দিয়ে পুরো লাইনটাকে দাঁড় করিয়ে দেয়। আলাদাভাবে পুজো হবে, আবার আলাদাভাবে ভোগ নেওয়া হবে। সেটা কি হবে, সে যদি 8টায় আসে তাকে বলবে 12টার পরে ভোগ নেওয়া হবে, আর সে যদি মানে 12টায় আসে সে মানে সন্ধে গড়িয়ে মানে রাত হয়ে যাবে। কাল পর্যন্ত রাত্রির 12টায় অবধি লোকে স্নান করে গন্ডি কাটছে এই শীতের মধ্যে, মানে এইরকম অপপ্রচার এরা চালিয়ে দিচ্ছে। তারপর যেখানে সেখানে জাতভাবে পাতা ফেলা ফেলা, আমরা মানে জনজীবন মানে বিপর্যস্ত। ওই গলির ভেতর যারা থাকে তারা পড়াশোনা বিঘ্ন হচ্ছে, তারা বাড়ি ছেড়ে ছেড়ে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে চলতে গেলে ভক্তরা আমাদেরকেই বলছে, প্রশাসনও কিছু ক্ষেত্রে বলেছে যে আপনারা এই দুটো দিন বাইরে বেরোবেন না, ভেতরেই থাকবেন। বাচ্চারা খেলতে পারে না, বেরোতে পারে না, স্কুল কলেজ যেতে পারে না। দীর্ঘদিনের এই ব্যবস্থা মানে আমরা বলে 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 আজ একটা আমরা এইরকম ব্যবস্থাপনায় এসেছি। লাইন পড়বে, অন্ধকারে পুজো হবে, এইরকম একটা অপপ্রচার চালিয়েই যাচ্ছে দীর্ঘদিনের, এই 2 বছর ধরে এরা চলেই যাচ্ছে। যার ফলে আমরা সবাই মিলে এই জায়গাটায় পৌঁছেছি। ঢুকতে চাই তাদেরকে বাধা দেওয়া হয় যে না এখান থেকে ঢোকা যাবে না, ঘুরে যাবে, তাহলে তারা একটা দমকল এলে যেতে পারে না, একটা গাড়ি পাস হয় না, রোড এটা তো লেখাই আছে রোড, সেই রোডে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। নিয়ে যাবো हमें कुणाल सर को वो बोला है चोर, वो समझेंगे, ठीक है। आप हमें बताइए, हमारा प्रॉब्लम है, ये हमारा मोहल्ला है, ये हमारा जन्म हुआ है, हम लोग यहाँ पे रहते हैं, बचपन से रहते हैं। तो अभी तो जुम्मा 3 साल से है यहाँ पे। अभी तो पैसा देके खरीद, अरे बाबा आप खरीदे हैं, वो खरीदे ना, आपका प्रॉपर्टी थोड़ी ना मांग रहे कि हमको प्रॉपर्टी दीजिए, नहीं आपका प्रॉपर्टी। हम तो आपको पहली बार देख रहे हैं, तो अभी आप इसको नहीं बोले, आप पूरा मोहल्ला, मोहल्ला मीन्स पूरे जहाँ पे स्थानीय लोग रहते हैं उनको ब्लेम किए। उसका आंसर मुझे दे दीजिए दादा। आपका भी टाइम का वैल्यू है, मेरा भी टाइम का वैल्यू है, ठीक है। उतना किसी के पास समय नहीं कितना आपसे आर्ग्यूमेंट करेंगे। सही नहीं है मैडम, आपका भाई बोल रहा है, भाई जो बोला वो आपका, आप जो बोल रहे हैं सेम नहीं है। क्या सिम नहीं? ये प्रूफ है। आप किसका वीडियो? ये हमारा वीडियो है क्या? आप एक दिखाइए जो आप कितना बार दिखाएंगे आपको एक चीज? आपके पास है, आपका भाई है, आप नहीं जानते। क्या बोल रहे आप मुझे उसका आंसर चाहिए। एलिगेशन जो लगाया है कहाँ से लगाया है, मुझे उसका प्रूफ दे दीजिए। आप वो प्रूफ दे दीजिए कि हाँ ये एलिगेशन है, हम लोग चले जाएंगे। अब मुझे एलिगेशन का प्रूफ दे दीजिए, और कुछ नहीं चाहिए। तुम कितना बार सुनाएगा, वो जानते हैं ये चीज। और इससे ज्यादा आपको আমি একটা কথা বলি, কাউন্সিলর স্যার সেদিন আপনার সামনে বলেননি, এত তো বলছেন। আরে বাবা কাউন্সিলর আমি জানি না পার্টির লোক এখানে কে আছে, এখানে কে পার্টির লোক? কেউ নেই, আমরা স্থানীয় আছি, আমাদেরকে আনসার দিন। আপনি বললেন না কি পাড়ার লোকের কথা হয়নি, এবার আপনাকে শুনিয়ে দিলাম। শোনেন, আপনিও তো ছিলেন, কাউন্সিলর স্যার বলেনি যে 30,000 লোকের 10 টাকা করে অন্তত টোকেন করেন, 50 টাকা। আমি কাউন্সিলর কথা বলছি না, সবাই ছিলেন, কি কথা হয়েছে তো আপনি কেন উল্টো পাল্টা কথা বলছেন? আনসার দিন। এক মিনিট দাঁড়া, না না আমি একটা কথা বলছি, না না পাড়ার মধ্যে কোনো একটা অসুবিধা হলে তার আমরা কোথায় যাবো, কার কাছে যাবো আপনি বলুন তো? পাড়ার লোক, না না আগে পাড়ার লোক আগে আমাদের হয়ে আগে বললে তাও উনি চোর, না 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 আপনি না না আপনি কি আপনার ভাইকে দেখুন, আপনার দেখুন চলে গেছেন। না 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 আমি একটা কথা বলি, কি বললেন না ওনাকে দেওয়া যাবে, ইনি না না আমি বলেছিলাম দেওয়া যাবে না, কেবা যাবে না। এটা একটা ভোট মিটিং, একটা 4 জনের একটা এ ছিল, মিটিং হয়েছিল, মিটিং মধ্যে মানে এ হয়েছে, আপনারা বললেন নিয়ে চলে যাবেন। না না আপনাকে কেউ বলেনি, যদি আপনি এখন মিথ্যে কথা বলেন তাহলে ওসি স্যার দেখে নিন, আপনাদের ওসি স্যারের সামনে কথা হয়েছিল, ওসি স্যারকে মিথ্যে করাচ্ছে এলো, ওসি স্যারকে মিথ্যে করাচ্ছে। এবার আপনি দেখুন ওসি স্যারকে মিথ্যে করাচ্ছে। আমরা ওসি স্যারের সাথে এই জন্য বলেছিলাম লিখিত করাতে, ওসি স্যারকে বলেছিলাম লিখিত করवाई, आदमी चोर है। আপনি আপনারা একটা ভিডিও করে একটা বলে দিন কি আমরা যা বলেছি এসব মিথ্যে, আপনারা শেষ হয়ে গেছে। কেন ফালতু ইন্দ্রদা
এলিগেশন দিলে কাছে প্রুফ দাও। আর আমরা সমস্যায় পড়লে তো আমরা তো যাবোই কাউন্সিলরের কাছে, এটাই তো নিয়ম। काउंसिलर के पास जाएंगे, हम पार्टी के पास जाएंगे, সেটাও কাউন্সিলর টিএমসি হতে পারে, সিপিআই হতে পারে, বিজেপিও হতে পারে, সেটা তো আমাদের জানা দরকার। আমাদের কাছে আমাদের কাউন্সিলর, আমরা তার কাছেই আমরা যাব। এখানে তো কোনো পার্টির প্রয়োজন হচ্ছে না। ওসি স্যারের ওইখানে যে মিটিংটা হয়েছিল উনি বলছেন কি আমরা নাকি বলেছি আজকেই বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই নিন, আজকে বলেনি, আপনি বলেছেন যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে এক মাস এরকম কোনো কথাই হয়নি। আপনারা কোনো কথা হয়েছিল এরম? উনি ওসি স্যারকেও আপনাকে তো মিথ্যে করিয়েছেন, ওসি স্যারকেও মিথ্যে করাচ্ছেন। বলুন, উত্তর দিন। প্লিজ আনসার। লিখিত তো দিলই না, লিখিত দিলই না বলে সেদিনকে এসআইআর ছিলেন, লিখিত দিলই না, বললেন না। আপনি প্লিজ আপনার থেকে কথা বলছি না। তুমি আর এর জামাই বাবু মানে বোনের বর দুজনা বললো কাউন্সিলর স্যারকে সবাইকে যে সই করে দাও, সই করে নেন যে মাকে কখন বের করবে। ওসি স্যার, ওদের ওসি কথা স্যার। আমি বিশ্বাস না করি না। তুমি আর ওর জামাই ওর জামাই বাবু এই দুজনা। এক মিনিট। হ্যাঁ, তো আপনারা বললো, ছোট বাবু বললো তখন যে ছোট বাবু না, বড় বাবু। বড় বাবু বললো যে দেখেন আপনার মন্দির, আপনি দরজা বন্ধ করে পাবলিকের, যেহেতু আমাদের কে কি বললো আমাদের ওটা আপনি 6 মাস থাকতে পারেন, ওটা 2 মাস আপনি থাকতে 6 মাস পারেন। 1 বছর তাহলে আপনি কেন বলছেন? আপনি 6 মাস 1 বছর আপনি থাকতে পারেন। এখানে স্টেটমেন্ট আপনাকে কেউ বলেছে কি আপনি এখান থেকে আপনি চলে যান, আপনি বললেই চলে যাবে না। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। अब आप देख रहे हैं स्टेटमेंट। एक मिनट रुक जाओ। आपको कौन बोला कि आप यहाँ तक? एक मिनट रुकना, एक मिनट। आप देखे अभी स्टेटमेंट कैसे चेंज हो रहा है इनका, आपके सामने अभी बोले हैं, फिर अभी रुकना एक मिनट, आपके सामने आप देख रहे हैं कैसे स्टेटमेंट चेंज हो रहा है। আপনার কথা আর ওনার জামাই বাবুর কথা, हम चूल्हे का भाड़ में गया था ওনার ना, বাড়ি যতদিন इच्छा मेरा कोई औकात नहीं आप है। अगर आप रहिए ना, आप रहिए, जो करना है आपको रहने के लिए कोई ना, आप हमें कोई मतलब नहीं है आपके घर से। मैटर को डाइवर्ट कर रहे हैं। सिंपल सा जो हम लोग का सवाल है उसका